আমাদের ভূমি কোথায়? একটা উপাদান লাগবে, সেই উপাদান না পেলে তোমাদের বন্ধু সম্পূর্ণ রূপ কিছুতেই ফিরে পাবে না। উপাদান? কি উপাদান? আরেকটা পরিচোখের মুক্তোর মতো জল। পরীর চোখে মুক্তোর মতো জল? এ আবার হয় নাকি? তাহলে সে দিক, তার চোখের জল দিক। কোন পরী সে? আর কোথায় পাবো তাকে? একজন মাত্র পরীর চোখের জলই মুক্তোর মতো, কিন্তু তাকে তো তোমরা এখানে পাবে না। সে যে পরিরাজ্য থেকে নির্বাসিত। নির্বাসিত? হ্যাঁ, পরিরাজ্যের মায়াবী নদী পেরিয়ে সে আসতে পারে না, আর তাই সে তাকে নদীর ওপারে বনপথে। নদীর ওপারে বনপথে? হ্যাঁ, আর তাকে তোমাদেরই খুঁজে বের করতে হবে। সেই নির্বাসিত পরীর চোখের মুক্তোর মতো জল যদি না পাওয়া যায়, তাহলে তোমার বন্ধু সম্পূর্ণ রূপ ফিরে পাওয়া অসম্ভব। আর সেই নির্বাসিত পরীর নাম রূপমতী। রূপমতী? রূপমতীকে তো আমরা চিনি, ও তো নদীর ওপার পর্যন্ত আমাদের সাথেই ছিল। হ্যাঁ, তার মানে সেই জন্য যখন আমরা নৌকোতে উঠছিলাম, ও আমাদের বললো আমাদের সাথে আসবে না, কারণ ওর সীমানা ওই নদী অবধি। কিন্তু রূপমতী কিন্তু আমাদের একবারও বলেনি যে সে আসলে পরী। তাই প্রথম থেকেই তাকে খুব রহস্যময় লাগছিল। হ্যাঁ, তার চোখের জল ছাড়া যে ভূমির আসল রূপ ফিরবে না, এই কথা তো সে একবারও বলেইনি। কিন্তু আমরা রূপমতীকে চিনি। চিনি মানে? তাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, তাই তাকে খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। রূপমতীকে অনুরোধ করলে সে নিশ্চয়ই তার চোখের জল দেবে। আর সেখানেই আমার সন্দেহ রয়েছে, সে আদৌ তোমাদের সাহায্য করবে কিনা। কেন সাহায্য করবে না কেন? কারণ তুমি যে রূপমতীর জীবনের চরম পরিণতির সাথে কোথাও জড়িয়ে আছো। কি বলছো তুমি? আমি রূপমতীর জীবনের সাথে জড়িয়ে আছি? কিন্তু কিন্তু আমরা তো প্রথমবার এখানে এলাম, আর রূপমতীর সাথে প্রথমবার দেখা হলো আমাদের। হ্যাঁ, তাই তো। তাহলে অগ্নি ওর জীবনের সঙ্গে জড়িয়ে থাকেই বা কি করে? এ তো বড় জটিল রহস্য। সে এক অদ্ভুত কাহিনী, আর তাই তোমাকে প্রথম দেখে আমি চমকে উঠেছিলাম। রূপমতী একজনকে ভালোবেসেছিল, আর তাকে অবিকল তোমার মতো দেখতে। অবিকল আমার মতো? রানী মোহিনী, এই কক্ষই তমসার গুপ্ত কক্ষ। হ্যাঁ, মায়াবিদ্যার জন্য আপনার যা যা প্রয়োজন আপনি সবই গুপ্ত কক্ষেই পাবেন। এই ঘরেই আছে। চিরিতনের বেগমও এই ঘর থেকেই পাওয়া যাবে, আমার মন বলছে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? খোঁজ, তন্ন তন্ন করে খোঁজ, যা। কিরে, কিছু পেলি তোরা? না রানীমা, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই ঘরে নেই। আছে অন্য কোথাও। না না না, আমার মন বলছে এখানেই আছে, এই ঘরেই কোথাও আছে। ভালো করে খুঁজে দেখ। ওইটা কি? ওই সিন্দুকটা? ওই সিন্ধুকে কিছু নেই, ওই সিন্ধুকেই তো আমরা লুকিয়েছিলাম। কোথায় কোথায় থাকতে পারে? এই শঙ্খটা। এই আপিলা চাপিলা, এটা খোলা যায় না? আমরা তো জানি না, আমাদের সামনে কখনো খোলেনি। দেখ দেখ, তোরা দেখ, শঙ্খের মুখ আমি খুলে ফেলেছি। মায়া বিদ্যায় আমি পারদর্শী হয়ে উঠছি। এই কলকা, দাঁড়িয়ে না থেকে দেখ ভালো করে ভেতরে কি আছে, দেখ।
রানীমা, এ কি, এতে তো কিছুই লেখা নেই, ফাঁকা কাগজ। চাপিলা চাপিলা, এই কাগজটা ফাঁকা কেন? অবিকল আমার মতো দেখতে। এ কেমন কথা? এরকম দিক রূপমতির প্রেমিককে যদি আমার মতো দেখতে হয়, তাহলে আমাদের সাহায্য কেন করবে না? রূপমতি কেন সাহায্য করবে না? তার পিছনে যে কাহিনী তা বড় দুঃখের। তবে শোনো, তার নাম ছিল চিত্রক। সে ছিল এক বণিক। চিত্রক, তুমি আমাকে ভালোবাসো তো? এই আংটিটা আমাদের বংশের ভালোবাসার অভিজ্ঞান। এটা আজ আমি তোমাকে দিলাম। মানুষ যদি কারোর মায়ায় অন্য কিছুতে পরিণত হয়, তাকে একমাত্র আগের রূপে ফিরিয়ে দিতে পারে পরীরাই। চিত্রক নামে এক বণিক তার প্রেমিকাকে নিয়ে পরীরাজ্যের খোঁজে আসে। জাদুমায়া তার প্রেমিকা হয়ে গেছিল এক পাখি। সে যখন পরীরাজ্য খুঁজছিল, চিত্রককে দেখে রূপমতি তার প্রেমে পড়ে যায়। মানুষকে ভালোবেসেছিল বলে রূপমতি এই পরীরাজ্য থেকে নির্বাসিত হয়। আর চিত্রককে ভালোবেসে রূপমতি এই নির্বাসন মেনেও নেয়। আর চিত্রক, সেও কি ভালোবেসেছিল রূপমতিকে? না, সেটাই বড় কষ্টের। চিত্রক রূপমতির সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিল। তার পাখি হয়ে যাওয়া প্রেমিকাকে সে নিজের ভাই বলে পরিচয় দিয়েছিল। জাদুকরের মায়ায় তোমার ভাই পাখি হয়ে গেছে। আমি ওকে সারিয়ে দেবই, ফিরিয়ে দেব ওর আগের রূপ। চিত্রক, আমি যে তোমাকে ভালোবাসি, তাই তো ওই পরীরাজ্য থেকে এই নির্বাসন আমি মেনে নিয়েছি। রূপমতি, যাকে ভালোবাসি তার জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আশ্চর্য, মানুষ এমন নীচ হয়? নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে অভিনয় করতে পারে? পারে পারে। আর চিত্রক তার জ্বলন্ত উদাহরণ। আর রূপমতিকে ঠকিয়ে সে আমাদের কাছে আসে। আমরা তার প্রেমিকার রূপও ফিরিয়ে দিয়েছিলাম। আর রূপমতি, সে চরম ঠকে যায়। তার একুল ওকুল দুই যায়। আহার, এবার আমারও রূপমতির জন্য খুব কষ্ট হচ্ছে। অবস্থা যখন যুবরাজ এইরকম, তখন তো আমার সেনাপতি কন্যাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সেনাপতি কন্যাকে হয়তো সারা জীবন এরকম মৌমাছি হয়েই কাটাতে হবে। বুদ্ধিরাম, চুপ করো। আমরা একটা উপায় ঠিক পেয়ে যাব। এদিকে মানুষকে ভালোবেসে রূপমতি পরীরাজ্য থেকে নির্বাসিত হয়, আর ওইদিকে চিত্রক তার প্রেমিকাকে ফিরে পেয়ে রূপমতিকে আর গ্রহণ করে না। উল্টে রূপমতির মুখে তলোয়ারে আঘাত করে চলে যায় সে।
চিত্রক আমার কথা শোনো চিত্রক, আমায় ছেড়ে যেও না চিত্রক, যেও না আমাকে ছেড়ে, আমার কথা শোনো চিত্রক, আমাকে ছেড়ে যেও না। তুমি তো বলেছিলে তুমি আমায় ভালোবাসো, আমার কথা শোনো চিত্রক, আমাকে ছেড়ে যেও না। চিত্রক, চিত্রক আমার কথা শোনো চিত্রক, চিত্রক শোনো না, এই আংটি তুমি নিও না। তুমি তো বলেছিলে চিত্রক যে এটা আমাদের ভালোবাসার অভিজ্ঞতা। আমাকে, এটা আমার আংটি। না না চিত্রক, নিও না আংটি। চিত্রক, চিত্রক আমার কথা শোনো চিত্রক, চিত্রক না, চিত্রক, চিত্রক আমার কথা শোনো চিত্রক, চিত্রক আমি তোমার কাছে হাত জোড় করছি চিত্রক, তোমার তো পায়ে পড়ছি, এই ভালোবাসার চিহ্নটুকু আমার থেকে কেড়ে নিও না চিত্রক, আমাকে ফিরিয়ে দাও চিত্রক, আংটিটা আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও চিত্রক, নিও না আমার থেকে কেড়ে নিও। চিত্রক রূপমতির মুখে তলোয়ার চালিয়ে দিয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? হ্যাঁ হ্যাঁ যুবরাজ, এরকম হয়, এরকম হয়। মানুষের মন বড় আজব বস্তু। আর সেই থেকে রূপমতি বুকে প্রতিশোধের আগুন নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে দেখতে তো অবিকল চিত্রকের মতো, নিশ্চয়ই তোমাকে চিত্রক ভেবে সে নানাভাবে বিপদে ফেলার চেষ্টাও করেছে। হ্যাঁ করেছে বই কি, এখন তো সমস্ত হিসেব মিলে যাচ্ছে। যুবরাজ মনে আছে সেই বিশাল বড় এক দানব? তার মানে আমরা যে বারবার বিপদে পড়েছি এটা রূপমতির জন্য। আর এই ফুল তোলার ব্যাপারটা, সেটাও কি তাহলে রূপমতির কারণে? আসলে এগুলো কোনো অঘটন নয়। রূপমতি ইচ্ছাকৃতভাবে এগুলো করেছিল। আর ভূমি প্রত্যেকবার আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। তবে এবারের কাজ কিন্তু সব থেকে কঠিন। রূপমতির চোখের মুক্তোর মতো জল যদি না পাওয়া যায়, তবে তোমার বন্ধুর সম্পূর্ণ রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তোমরা জঙ্গলে যাও, তবে সাবধানে। ভূমি প্রত্যেকটা বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে, তাই কাজটা যত কঠিন হোক না কেন আমি যাব। আমি রূপমতির কাছে যাব, ওর কাছে ওর চোখের জল চাইতে যাব আমি। আর আমি ওকে বোঝাবো যে আমি চিত্রক নই, বরং চিত্রক যা করেছে রূপমতির সাথে তার জন্য আমরা ব্যথিত। বেশ, তবে চেষ্টা করেই দেখো। তোমরা যাও, এদের জঙ্গলে পৌঁছে দাও। এই নাও মায়াপাত্র। এই পাত্রে রূপমতির মুক্তোর মতো চোখের জল পড়লেই তোমরা তোমাদের বন্ধুর সম্পূর্ণ রূপ ফিরে পাবে। কি ব্যাপার আপিলা চাপিলা, কথার উত্তর দিচ্ছিস না যে? কাগজটা ফাঁকা কেন? ভুলে যাস না তোরা কিন্তু এখন আমার দাস। আমার কথার জবাব যদি না দিস, এই মুহূর্তে দুটোকেই শেষ করে দেব। পারবেন না, পারবেন না বলছি। এই সাদা কাগজে অদৃশ্য কালি দিয়ে লেখা আছে, খালি চোখে দেখা যায় না। এটা আগুনের সামনে ধরলেই লেখা ফুটে ওঠে।
কপিলা, তুই একদম ঠিক বলেছিলি। আগুনের তাপ পেতে এই দেখ, এই দেখ, সমস্ত লেখা ফুটে উঠছে আস্তে আস্তে। এরকম অদৃশ্য কালির লেখার কথা আমি আগে কখনো শুনিনি। রানীমা, রানীমা, কি লেখা ফুটে উঠলো? লেখা তো নয়, এটা তো মনে হচ্ছে একটা একটা কিছু আঁকা। হ্যাঁ, আঁকাই তো। এটা তো একটা মানচিত্র। মানচিত্র? মানচিত্র? কিন্তু কিসের মানচিত্র? পরিরানীর আদেশে তোমাদের জঙ্গলে পৌঁছে দিলাম। হয়তো এখানেই খুঁজে পাবে তোমরা তোমাদের রূপমতিকে। এই নাও, এই পাত্রটা ধরো তোমরা। বুদ্ধিরাম, পাত্রটা ধরো। যুবরাজ আমি না না আমার ধরো পাত্রটা। নিশ্চয় নিশ্চয়। এবার আমরা বিদায় নেব। দেখো চেষ্টা করে রূপমতির মুক্তোর মতো চোখের জল পাও কিনা। বিদায় বন্ধুরা। বিদায়। রূপমতি, 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 কোথায় তুমি? রূপমতি। কেন ডাকছো আমাকে? পরিরানীর কাছ থেকে নিশ্চয়ই সব জেনেছো। কিসের জন্য ডাকছো আমাকে? আবার আমাকে আঘাত করতে এসেছো? না না রূপমতি, তোমাকে আঘাত করতে আসিনি, বরং বরং তোমার থেকে সাহায্য নিতে এসেছি। তুমি তো ভূমির ব্যাপারে সবকিছুই জানো। দেখো দেখো, ভূমি মৌমাছি থেকে অবয়বে পরিণত হয়েছে। ওকে ওকে মানুষ রূপে ফেরানোর জন্য তোমার চোখের মুক্তোর মতো জল দরকার আমার। চোখের জল? চোখের জল, মুক্তোর মতো চোখের জল তুমি পাবে না। তোমার জন্য কেঁদে কেঁদে আমার সব চোখের জল শুকিয়ে গেছে চিত্রক। যাও, চলে যাও এখান থেকে। রূপমতি, আমি তোমার কষ্টের কথা শুনেছি। আমি শুনেছি এক পুরুষ মানুষের কাছ থেকে তুমি আঘাত পেয়েছিলে, কিন্তু কিন্তু সব পুরুষ মানুষ তো এক নয়। আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য আমি নিজের জীবন বাজি রেখেছি। আর আজ ভূমির জায়গায় যদি তুমি হতে, তাহলে তোমার জন্য আমি একই কাজ করতাম। আমি লড়াই করতাম তোমার জন্য, রূপমতি। আর সেদিন যদি চিত্রকের জায়গায় আমি থাকতাম, তাহলে আমি তোমার সাথে এত নিষ্ঠুর ব্যবহার করতাম না। লজ্জা করে না তোমার? তুমি আবার আমাকে ঠকাচ্ছ। বিশ্বাস করো রূপমতি, আমি চিত্রক নই। আমি আমি সম্পূর্ণ অন্য একজন মানুষ। আমি অগ্নি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। হ্যাঁ রূপমতি, ও চিত্রক নয়, ও অগ্নি। ও রূপনগরের রাজার সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। ও কিছুতেই চিত্রক হতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। ওই চিত্রক, চিত্রক ঠিক চিনেছি ওকে। আজকে ওর জন্য আমার এই অবস্থা। আজকে ওর জন্য আমি পরিরাজ্য থেকে নির্বাসিত হয়েছি। আমার নাম রূপমতি, কিন্তু আজকে আমি কুরুপা। আজ আমি সুরূপা থেকে কুরুপা হয়েছি। তার জন্য দায়ী কে জানো? এই চিত্রকের জন্য দায়ী। আমি তোমাদের সাহায্য করব না, সাহায্য করব না আমি তোমাদের। আমি আমার মুক্তোর মতো চোখের জল তোমাদের দেব না, কিছুতেই না। আর তাহলে কি হবে যুবরাজ?
ভূমির রূপ ফেরাবো কেমন করে?